হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। প্রতিদিনের মতো আজকে একই রকমভাবে ভ্লগটা স্টার্ট করলাম। জানি তোমরা চাও ভ্লগটা অন্যরকমভাবে শুরু করি, অন্যান্য কিছু দেখাই, কিন্তু কি বলো তো, আমার তো একটা নর্মাল লাইফস্টাইল আমি দেখাই প্রতিদিন। তার মধ্যে একটা গৃহবধূ যা যা করে, বাসন মাজা, ঘরদোর মোছা, মানে বলতে পারো ঝাঁটা নাতা নিয়ে আমার দিন শুরু হয়। আমার মতো আর 5টা সাধারণ মানুষেরও কিন্তু এইভাবেই দিনটা শুরু হয়। আমি চেষ্টা করি আমি যেভাবে থাকি, আমি যা করি, আমি যেটুকুনি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করার, সেটা যেমনই হোক না কেন। আর সাদামাটা ভ্লগটা দেখতে তোমরা কিন্তু অনেকেই পছন্দ করো, আবার অনেকে কমেন্ট করো। অনেকে নয়, মানে বেশিরভাগ মানুষই আমাকে ভালো ভালো কথা বলো। একজন দুজন মাঝে মাঝে এসে আমাকে বলে যে কি দেখবো, প্রতিদিন একই ঝাড় দেওয়া, ঘর মোছা এসব দেখাও। কি করব বলো, জীবনটা যেভাবে কাটে সেভাবেই তো দেখাবো। এটা তো আর কোনো মানে মুভি নয় যে অন্যান্য রকমভাবে প্রতিদিন জীবনটা পরিবর্তন করব, বাড়ি পরিবর্তন করব, লাইফস্টাইল পরিবর্তন করব, জায়গা পরিবর্তন করব, বা সব কিছু পরিবর্তন করব যেভাবে তোমরা চাইছো। সম্ভব নয়, বিশ্বাস করো। সেগুলো হয়তো যারা অনেক হাইফাই এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, বিভিন্ন জায়গায় ঘুরতে পারে, এখানে ওখানে সেখানে চলে যায়, 3টে 4টে করে বাড়ি, হয়তো তাদের পক্ষে সম্ভব কিছুটা হলেও, কিন্তু আমাদের পক্ষে সত্যিই সম্ভব নয়। তাই এভাবেই ব্লগটা দেখতে হবে, কিছু করার নেই। মাঝে মাঝে যখন ওই বছরে 6 মাসে 9 মাসে একবার কোথাও ঘুরতে যাই, তখন সেই ঘোরার ব্লগ পাবে। আবার যখন ঘরে থাকবো তখন ঘরের ব্লগ দেখো। হ্যাঁ, কিন্তু বিশ্বাস করো, এই বেশ ভালো আছি। যেভাবে জীবনটা কাটুক না কেন, যত কষ্টে কাটুক না কেন, তার মধ্যে চেষ্টা করি সুখটাকে খুঁজে বের করার। হ্যাঁ, তাই বলে এই নয় যে সব মানুষ তোমার ভালোভাবে তোমার কথাগুলো নেবে, সব মানুষ পজিটিভভাবে নেবে, না, সেটা একদমই নয়। সব মানুষ খারাপ যেরকম আছে, ভালো মানুষও কিন্তু আছে। তো সবাইকে নিয়ে আমাদেরকে চলতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, সকাল থেকে এখানে কাজ স্টার্ট করেছি। তো ভীষণ ব্যস্ত একটা সকাল বলতে পারো। সকালে উঠে বাসনটা আগে মেজে নিলাম, কারণ বাসন মেজে রান্নাঘরটা গুছিয়ে নিলে না, তারপরে অনেকটা শান্তি পাওয়া যায়। আর আমাকে বেশ কয়েকদিন ধরে 2-3 জন আমাকে কমেন্ট করছো, শুধু এখানে নয়, আমার পেজেও আমাকে কমেন্ট করে যে তো আমি আর আমার যা আগের দিন ব্লগে বলেছিলাম না যে আমার শাশুড়ি মা রান্না করছে, আমার জায়ের বাড়ি রান্না আমাদের বাড়িতে হচ্ছে। তো তখন কয়েকজন আমাকে কমেন্ট করেছিল যে আমি আর আমার যা মিলে নাকি আমার শাশুড়িকে প্রচণ্ড খাটাই। আর প্রথম কথা দেখো, আমি তোমাদেরকে একটা কথা বলি। আজকে দুটো বাড়ি যেহেতু পাশাপাশি রয়েছে, যেই কারণে কিন্তু তাদের সুবিধা অসুবিধাতে আমরা দেখি, আবার আমাদের সুবিধা অসুবিধায় তারা থাকে। আর আমার শাশুড়ি মা যেহেতু কারোর একার নয়, সে কিন্তু দুজনেরই, তো দুজনের জন্য করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আমরা যদি মিলেমিশে থাকি, কাজবাজ করে নিই একসাথে, আমাদের যদি কোনো সমস্যা না থাকে, আর আমার মনে হয় সমস্যা থাকলেও সেটা আমি কেন দেখাবো, তাই না? সোশ্যাল মিডিয়ায় তো আমি আমার সমস্যা নিয়ে, মানে সমস্যা বলতে আমি ঝগড়া, অশান্তি, এগুলো দেখিয়ে তো ভিউ কামাতে আসিনি। আমি আমার যাই করি, বাসন মাজি, থালা মাজি, যাই করি না কেন, একটা পজিটিভ ভিডিও তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করি। আর আমি সারাদিনে যদি এই ঘরের কাজকর্মগুলো করে নিই সকাল থেকে উঠে, যেমন বাসন মাজা, ঘর মোছা, একতলা দোতলা মোছা, জামাকাপড় কাচা, জামাকাপড় তো যেন ওয়াশিং মেশিনেই কাচা হয়, তো আমার শাশুড়িমা যদি আমাকে রান্নাটা করে দেয় তাতে ক্ষতি কী, তাই না? তো কেন করে দেয় তারও তো কারণ আছে, কারণ আমার এই কাজগুলো সামলে আমাকে বিজনেসটা সামলাতে হয়। তো সত্যি কথা বলতে পুরো পরিবারের মানে ইনকামের জায়গাটা কিন্তু আমাকে দেখতে হয়। সেই জায়গা থেকে আমাকে যদি এইটুকুনি হেল্প না করে, তাহলে তো আমি নিজের কাছে নিজে হেরে যাব, তাই না? তো তারা এই জায়গাগুলো বোঝে বলেই অবশ্যই হেল্প করে। আর রইল পরে আমার জায়ের কথা, আমার যা বাচ্চাটাকে নিয়ে করতে পারে না কাজ, যেই কারণে শাশুড়িমা করে দেয়। তো এই বিষয়ে আমার এর থেকে বেশি কিছু বলার নেই, আর আমি আমার কথাটা বলতে পারি। তো এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। ছোট বাচ্চা, ওকে নিয়ে পারে না, প্রচণ্ড দুরন্তর, প্রচণ্ড দুষ্টুমি করে, যে কারণে যখন আমার জায়ের মা বাবা মানে বাড়িতে যায়, তখন আমাদের বাড়িতে রান্নাবান্না হয়, আর আমার শাশুড়ি মা করে। আমি যদি কাজে ব্যস্ত থাকি আমি করি। দেখো, এই যে বিজনেসের কাজ করা, প্রতিদিন এত এত অর্ডার নেওয়া, তারপরে প্যাকিং করা, সেগুলো ঠিক সময় পার্সেল করা, এত এত মানুষের সাথে কথা বলা, কানেক্ট হওয়া, তার জন্য কিন্তু প্রচুর সময় লাগে।
তো সব কিছু সামলাতে গেলে কিন্তু একটা মানুষ লাগে যে তোমাকে একটু কাজে হেল্প করবে। আমি কিন্তু এই যে রাত জেগে প্যাকিং করা বা কিছু অর্ডার নেওয়া এগুলোতে আমি কারো হেল্প নিই না। হ্যাঁ, উজ্জ্বল আমাকে অর্ডারটা নিতে হেল্প করে, কিন্তু প্যাকিংয়ের বিষয়টা পুরোটাই সম্পূর্ণ আমি করি। আমার এডিট রয়েছে, আমার ভিডিও রয়েছে। আমি যদি সব কিছু বাদ দিয়ে শুধু সংসার নিয়ে পড়ে থাকি না, তাহলে আমি ইনকাম করতে পারবো না গো, এই সংসারটাকে চালাতে পারবো না, মেয়েটাকে পড়াশোনা শেখাতে পারবো না, কোনো কিছুই পারবো না। সব দিক সবাই বুঝেই তারপরে কিন্তু সব কিছু ডিসিশান সংসারে নিতে হয়। তাই বলেই নয় যে ঝগড়া ঝামেলা অশান্তি করব। আমি সবাইকেই বলি যতটুকু পারবে ততটুকু করবে, যেদিন পারবে না সেদিন সেদ্ধ ভাত খাবো তাও ভালো, কিন্তু ওই যে মুখ কালাকালি ঝগড়া এগুলো আমি একদম পছন্দ করি না। আর যেটা কিন্তু আমাদের সংসারে আমরা সবাই এই কথাটাই মেনে চলি, না পারবো কাজ একদিন কম করব, একটু কম করব, কিন্তু তাও ঝামেলা অশান্তি করব। আর কয়েকজন আমাকে বলছে কণিকা কাজের লোক রাখো, কাজের লোক রাখো, বয়স্ক শাশুড়িমাকে দিয়ে রান্না করাও, দেখতে ভালো লাগে না, কাজের লোক রাখো, তুমি রান্না করো। দেখো, কাজের লোক কেন রাখা হয় না আমাদের বাড়িতে এই কথা অনেকবার তোমাদেরকে বলেছি। আর আমার মনে হয় কিছু কিছু বিষয়ে পার্সোনাল থাকাটা খুবই ভালো, যে তুমি তোমার বাড়িতে কাজের লোক রাখবে কি রাখবে না। সবাই কিন্তু বাড়িতে কাজের মানুষ পছন্দ করে না, নিজের কাজটা নিজে করতে ভালোবাসে। আমাদের বাড়িতে এই কারণে কিন্তু আমরা কাজের মানুষ রাখি না, কারণ তাদের কাজ আমার সত্যি পছন্দ হয় না। কারণ বাসন মেজে দিয়ে গেলে বাসনে সাবান থাকে, ঘর মুছে দিয়ে গেলে ওই হাজারটা বায়না, তারপরে একটু বেশি মানে বাসন হয়ে গেলে ঝগড়া করে, খুব প্রবলেম, খুবই প্রবলেম হয়। একবার রেখেছিলাম তো, এখন আর ওই জন্য রাখি না। নিজের কাজটা নিজে করলে আমার অনেক ভালো লাগে, ঘরের প্রত্যেকটা কোণা কোণা গুছিয়ে কাজ করতে পারি। আমি এই সংসারে এই কাজগুলো করে দিই, মা রান্নাটা করে নেয়। যেদিন মা পারে না রান্না করতে সেদিন কিন্তু আমি রান্নাটা করে নিই, অসুবিধা হয় না। আমার এত কথা বলার আমার মনে হয় না যে কোনো ব্যাপার আছে বা কিছু, যে যেভাবে চলছে তাকে সেভাবে চলতে দেওয়াটাই ভালো, তাই না? কথা বলতে বলতে তোমাদের সাথে ঘরের অনেক কাজকর্ম হয়ে গেছে। আর এই যে ঝাড়টার দেওয়া থেকেই তো ব্লগটা স্টার্ট করেছিলাম, বাসন মাজা, ঘর মোছা এগুলো থেকেই। তো ওপরের এই সিঁড়িগুলো না খুব নোংরা হয়, কারণ ওপরের ছাদটা বেশিরভাগ সময় খোলা থাকে তো, আর ও পুরো পাতা নোংরা উড়ে উড়ে এসে পুরো এই সিঁড়িটায় পড়ে। আর আমাদের পেস্তা তো হাজারবার ছাদে উঠবে, হাজারবার নিচে নামবে, মানে ও রাত্রেবেলা পর্যন্ত ছাদে গিয়ে মানে হাউ হাউ করে ডাকে, কাকে জানি না। তো যাই হোক, এবার দেখো এদিকে নিচে সেইটা ঝাড় দিয়ে নেবো, এটা ঝাড় দিলেই তারপরে নিচে যাব, নিচের ঘরদোরগুলো মুছে দেবো। আর কালকে মুছেছিলাম তো আজকে আবার মুছে দেবো। আর মা এদিকে রান্নাবান্না করবে, তো দেখা যাক কী রান্নাবান্না করে। রান্নার দায়িত্বটা তো মায়ের ওপর বলতে মা নিজেই করে, এমন নয় যে আমি বলেছি তুমি করো বা আমি করতে পারবো না, সেরকম কোনো ব্যাপার নেই। যেহেতু ও সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হচ্ছে, ওই জন্য মা নিজে রান্নাবান্না করছে। আর এদিকে আমার সোনামণি সকালবেলা ঘুম থেকে উঠে গেছে। আমি কিন্তু অনেক সকালে উঠে সব এদিকের মোছামুছির কাজ কমপ্লিট করে নিয়েছি। আর প্রচণ্ড মাথা ধরেছে, নিচের ঘরগুলোও মুছে দিয়ে এসেছি। তো তারপরে দেখো এদিকের এই চা নিয়ে বসলাম, মানে ঘরের কাজ সব হয়ে গেছে, শুধু উজ্জ্বলকে উঠিয়ে বিছানাটা ঝাড়বো, ব্যাস। তারপরে মা সকালবেলা করেছিল রুটি, ওদের বাড়ির জন্যও করেছিল আর আমাদের জন্যও করেছিল। তাই বললাম একটু চা করবে মা? মা বললো তোমার বলতে হবে না, আমি তার আগে করে রেখেছি, তুমি যেহেতু ঘরদোর মুছছিলাম বললাম চাটা করে দিই। দেখো এইগুলোই হচ্ছে মানুষের মধ্যে বোঝাপড়া, কারণ সব কিছু না বলে বুঝিয়ে দিতে হয় না। তুমি আমার কষ্ট বুঝবে তবেই তো আমি তোমার কষ্টটা বুঝবো, তাই না? এটাই কিন্তু সবাইকেই মেনে চলতে হয়। তারপরে দেখো আমাদের এই যে ছোট্ট পরিরানী এসছে, এসেই নাচ শুরু করেছে, কারণ বাইরে গান চলছে খুব জোরে, এসেই জোরে জোরে নাচ করছে, আমার কথা শুনছে। আর না, ওপরে দুটো দাঁত হয়েছে, নিচে দুটো দাঁত হয়েছে, সেই এত সুন্দর হাসে। তারপরে ভাত খাওয়াতে গেলে আঙুলে দেয় কামড়। আর আমাদের বাড়িতে এসে তো প্রতিদিন মোটামুটি খায় একবার দুবার, আর একবার দুবার কি মানে খাবারটা তো আমাদের বাড়ি থেকেই যায়। তারপরে দুপুরবেলা আসে আমাদের বাড়িতে, এখানেই খায়, খাওয়া দাওয়া করে। মাঝে মাঝে সকালে আসে, যখন খিদে পেয়ে যায় তখন খাইয়ে দিই। আর এদিকে দিদিও নাচছে, দিদির নাচ থেকে পুনুও নাচছে, দেখো কত রকমের ভঙ্গি। তারপরে যাবে একটুখানি ঘোরাঘুরি করবে, তারপরে এই টেবিলের ওপর বসিয়ে ওর সাথে কথা বলছিলাম। আর এদিকে কাকা বাথরুমে ব্রাশ করছে বসে, কাকার সাথে গল্প করছিল, ওই জন্য এখানে বসালাম। তো তারপরে ঘুরে ঘুরে দেখছে আর নাচ করছে, মানে গান যদি চালিয়ে দিয়েছো, ওর যে নাচের কত বাহার, কত রকমভাবে ও যে নাচতে পারে ও শুধু ওই জানে। বিশ্বাস করো, মানে এই ছোট বাচ্চাটাকে দেখলে না মন থেকে রাগ দুঃখ সব কিছু চলে যায়। আমি জানি না কেন হয়, মানে ভীষণ মানে ভালো লাগে, মন থেকে একটা আলাদা শান্তি আসে, এটাই যা। তারপরে দিকে মা রান্নাবান্না করছে, আনা হয়েছিল পটল, আর বাড়িতে এখন শুধু পটলই আসছে। আগের দিনও পটল দেখলে আজকেও পটল। আজকে মা করবে অবশ্য পটল চিংড়ি। তো আমি যদিও চিংড়ি মাছটা খাবো না, আর আমি না মাকে বলতে ভুলে গেছি যে আমার জন্য আলাদা করে তরকারিটা তুলে রেখো,
কারণ আমি অনেক কিছু খাওয়া ছেড়ে দিয়েছি, চিংড়ি মাছ, দই, দুধ, এই সমস্ত অনেক কিছু মাইনাস করেছি আমার মেনু থেকে। আস্তে আস্তে ভাবছি মাংস টাংস খাওয়াও ছেড়ে দেবো, মানে টুকটাক, মানে ওই তো এমনিতেও কম খাই, এবার ভাবছি শুধু ঝোল আলু টালু দিয়েই খেয়ে নেবো, মাংসটা সেভাবে খাবো না। আর এখানে পাট শাক কেটেছে আর ছোট ছোট করে আলু কেটে নিয়েছে, এটা করবে ভাজা। মা বললো এটা ভাজা করবো, আর আমাকে বললো চিংড়ি মাছটা দেখাও, ছাড়িয়েছি। তো আমি এবার চিংড়ি মাছটা গিয়ে দেখালাম, চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি করবে, তার সাথে শাক ভাজা করবে, ব্যাস। এই হচ্ছে দুই বাড়ির মানে রান্নাবান্না খাওয়া দুবেলার। আর এদিকে ভাতও বসে গেছে, মা এদিকে রান্নাবান্নাও করছে, আর আমি এদিকে ঘরের সব কাজ মোটামুটি করে নিয়েছি। এবার কিছু কিছু কাজ বাকি রয়েছে, যেমন ওই যে জল ভরা, তারপরে জামাকাপড়টা কাচা, এই সমস্ত বাকি আছে। তারপরে উজ্জ্বল স্নানে এসছে, ও বলল যে আমাকে ফ্রিজ থেকে 1 বোতল জল ওর জন্য রেখে দিই, হয় বরফ জমিয়ে রাখি নয়তো বোতলে জল ভরে রাখি। আসলে ওর পিঠের প্লেটগুলো না খুব গরম হয়ে যায়, তো যেই কারণে প্রতিদিন 1 বোতল করে জল দিয়ে, মানে ঠান্ডা জল এমনি জলের সাথে মিশিয়ে তারপরে ওর পিঠে ঢালি, মানে যাতে ঠান্ডার ভাবটা বেশি থাকে। তো করলে তারপরে ওর পিঠের শিরদাঁড়াটা, যে প্লেটটা যেখানে বসানো আছে ওই জায়গাটা ঠান্ডা হয়। তো সেটাই আমি করছি, এটা প্রতিদিনের রুটিন এখন হয়ে গেছে গরমকালে, কারণ যে পরিমাণে গরম পড়েছে, যত এসির মধ্যে থাকুক না কেন ওর পিঠটা না গরম হয়ে যায়, আমি বুঝতে পারি, ও নিজেই বলে ওই জায়গাটা পুরো গরম হয়ে যায়, হাত দিলেও বোঝা যায়। তো যে কারণে এই যে বালতিতে করে জল নিয়ে অনেকক্ষণ ধরে আস্তে আস্তে করে ঠান্ডা জলটা ঢেলে দিলাম, ব্যাস। এবার আরেকটু স্নান করবে, মুছিয়ে ঘরে নিয়ে যাব। তারপরে আজকে রান্না হয়েছিল, রান্না নয় মানে সকালের ব্রেকফাস্ট হয়েছিল। আজকে ব্রেকফাস্টে করেছিলাম আলুর তরকারি, একটা কাঁচা লঙ্কা, আর হচ্ছে রুটি। আমি তো রুটি খাবো না, উজ্জ্বলবাবুই খাবে, তো আমাকে বললো তুমি আর একটা খেয়ে নাও জোর করে। আমি আর একটা খেয়েছিলাম, কারণ আলুর তরকারি ছিল, একটা লঙ্কা দিয়ে গিয়েছিলাম। আর দুপুরের মেনুটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে সুন্দর করে আজকে আমার রান্না করেছে, কিন্তু দুর্ভাগ্য আমি খেতেই পারিনি, আমি শুধু শাক দিয়ে খেয়েছিলাম। আর রাত্রেবেলা তো আজকে আমি ভাতই খাইনি, মা বলেছিল আলু সেদ্ধ দেবো, আলু সেদ্ধ দিয়ে ভাবলাম খাবো, পরে দেখছি দেয়নি, তো ভাবলাম থাক আর খাবো না। তারপরে ওই ছাতু আর মুড়ি খেয়েছিলাম মাখিয়ে। তো আর এইখানে হচ্ছে শাক ভাজা, শাক ভাজাটাও দেখতে ভালো হয়েছিল, খেতেও ভালো হয়েছিল, পাট শাক ভাজা। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।